আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আফ্রিকায় এখন শীত চলছে, তাই আমাদের এখানে এক ভাবি পিঠা বানাবে, তেলের পিঠা। সেজন্য তিনি এখানে গুড় নিয়েছেন, এগুলো দেশ থেকে আনানো হয়েছে গুড়। আর আমি এখানে গুড়গুলো দেখতেছিলাম পাকনামি করে। তো ভাবি গুড়ের উপর চালের গুঁড়া নিচ্ছে। এই চালের গুঁড়াও নাকি ভাবি দেশ থেকে আনিয়েছেন। আর আমি পিঠা বানাতে পারি না, তাই ভাবির কাছে পিঠা বানানো শিখছি। ভাবি খুব ভালো পিঠা বানাতে পারে, সব পিঠাই বানাতে পারে ভাবি। আর আমাদের এই ভাবি অনেক বছর আফ্রিকায় থাকে, তিনি অনেক ভালো পিঠা বানাতে পারেন, সে তুলনায় আমি অনেক নতুন। আর আমি এখানে পাকনামি করে এগুলো নাড়ছিলাম, যেহেতু ভাবি এগুলো আগেই সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে। আগে যখন দেশে ছিলাম তখন আমার আম্মু অনেক করে বলতো যে পিঠা খাও পিঠা খাও, বিদেশ গেলে কিন্তু এসব পাবে না, কিন্তু তখন খেতাম না, বলতাম আমার পিঠা ভালো লাগে না। কিন্তু এখন মনে হয় পিঠা খাওয়ার জন্য আবারও দেশে যাই। তো ভাবি এখানে অনেক সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিয়েছে। আর আগেই ভাবি কড়াইতে তেল গরম করতে দিয়েছিল, তো সেখানে এগুলো দিয়ে দিল। আর এই কড়াই দেখে মনে হচ্ছে না যেটা বাংলাদেশি কড়াই? হ্যাঁ, ভাবি এই কড়াইটাও বাংলাদেশ থেকে আনিয়েছেন। আর মাশাআল্লাহ ভাবির পিঠা অনেক ভালো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে পিঠার ফাইনাল লুক, খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ।